আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম আমার চ্যানেলে নিত্যদিনের রান্নাবান্না। তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব মুরগির মাংস কষা। তো দেখেছেন প্রথমে কিভাবে এত সুন্দর কালার করে আমি মাংসটা ভুনা করেছি। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি প্রথমে পুরো কাটা পেঁয়াজটা দিয়ে দেইনি, অল্প কিছু দিয়েছি। এখন এটা আমি তেলে কিছুক্ষণ ভাজা ভাজা করে একদম লাল করে নেব, কালো কালো করে নেব, যাতে মাংসের কালারটা সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো তার জন্য দেখেন আমি পেঁয়াজটা তেলে দিয়ে অনেকক্ষণ ভেজে নিলাম, একদম কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি বাকি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন সেটা কিছুক্ষণ নাড়াচাড়া দেব, ভালো করে তেলে ভাজা ভাজা করে নেব। মাংস যেহেতু ব্রয়লার মুরগির মাংস ভুনা করব, সেক্ষেত্রে আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মাংসের সাথে পেঁয়াজটা একদম মিক্স হয়ে যায় এবং ঝোলটা একদম ঘন হয়ে যায়। খেতে এভাবে খুব মজা লাগে। তো দেখেন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমি এটা কিছুক্ষণ তেলে ভেজে নেব পেঁয়াজটা। আস্তে আস্তে আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে, একদম লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, আর রসুন থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো এভাবে মুরগির মাংসটা যারা ব্রয়লার মুরগি খেতে চায় না, পছন্দ না, এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু এভাবে মুরগি কষাটা। তো এখন আমি রসুন থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব অল্প মশলাতে আমি মাংসটা রান্না করব। তো দেখেন নাড়াচাড়া দিয়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি। এখন কেটে রেখেছিলাম কিছু আলু, সেটা দিয়ে দিলাম। সবকিছু এখন একটু ভালো করে ভুনা করে নেব। এভাবে কিছুক্ষণ আলুটা আমি পেঁয়াজের সাথে ভুনা করে নেব। ভালো করে কষানো হলে তো আলুর যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা থাকবে না। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস। আমি মুরগির মাংসের কিছু অংশ নিয়েছি, পা নিয়েছি এবং পাক যেটাকে বলে সেটা নিয়েছি। সবকিছু মিলিয়ে রান্না করেছি। তো এটা ছিল আজকে আমার দুপুরে রান্নার রেসিপি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবা এবং নেক্সট টাইম আমার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবা। তো সবাই সাপোর্ট করে পাশে থাকবা। দেখেন আমি মাংসটা দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসতে কিছু পরিমাণ পানি উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দোকানে যে রেডিমেড মশলাটা পাওয়া যায়, রাঁধুনি মুরগির মাংসের মশলা, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালো করে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। একটু বেশি করে কষিয়ে নিলে মাংসটা খেতে বেশি মজা লাগে। কারণ যত মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংসটা যত বেশি কষিয়ে রান্না করা হয়, ততই বেশি সুস্বাদু হয়। ভিতরে যাতে মশলাটা যায় এবং খেতেও ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম দারচিনি এবং এলাচি। সবকিছু দিয়ে সব মশলা দেওয়া শেষ প্রায়। এখন আমিও অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসটাকে।
এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো যে যেরকম ঝোল পছন্দ করো সেরকম দিতে পারো। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছুক্ষণ পর আমি ঝোলটা যখন একটু শুকিয়ে যাচ্ছে তখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখেন আজকে এটা আমার মুরগির মাংসের রেসিপি।